মার্কিন হামলার জবাব দিচ্ছে ইরান, আহত ১৬। মার্কিন হামলার জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ১৬ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ এসব তথ্য নিশ্চিত করেছে বলে জানায় দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এমডিএ জানিয়েছে ৩০ বছর বয়সী একজন ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন এবং আরও ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা নিজ দেশে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা রোববার ২২ জুন দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতির বরাদ্দে বলেছে, ইরানের নিরাপত্তা বাহিনী অপারেশন অনেস্ট প্রমিস ৩ নামক অভিযানের ২০তম ধাপে ধ্বংসাত্মক ওয়ারহেড ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে। ক্ষেপণাস্ত্রগুলো মধ্য ইসরায়েলের তেল আবিব, নেস তজিওনা এবং হাইফার আবাসিক এলাকায় আঘাত হানে। ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ১ ঘণ্টারও বেশি সময় পরে মধ্য ইসরায়েলের একটি ঘন বসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিষেবাগুলি এখনও কাজ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সাইরেন বাজানোর পর মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। একটি ক্ষেপণাস্ত্র হাইফার আঘাত হানে, যেখানে আঘাতের আগে কোনো সাইরেন বাজেনি।